সেদিন সাডেন প্ল্যানিং করি আমরা টেরাকোটাতে যাব। টেরাকোটা যেহেতু নতুন করে ইন্টেরিয়র করেছে, তো আমরা লিফটে উঠে গেলাম আর এদিক দিয়ে আকিকে একটু নিচ্ছিলাম। দেন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। বাট আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ওদের ইন্টেরিয়র আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর, পিকচার ভিডিওস নেওয়ার জন্য অনেক বেশি সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, ওদের ওয়েলকামিংটা আমার বেশ পছন্দ হয়েছে। তারপর আমি একটু চিন্তা করলাম, ঘুরে ঘুরে আমি একটু ওদের ইন্টেরিয়র এবং হচ্ছে পিকচার তোলার জন্য স্পেসগুলো একটু ভিডিওস ক্যাপচার করব। তো যেহেতু রাতের বেলা ছিল, আমি যতটুকু পেরেছি ওভাবেই নিয়েছি। এটা ছিল ওদের কিচেন। দেন হচ্ছে এই সাইডটা আমার বেশ পছন্দ হয়েছে, যদিও আমাদের টাইম শর্ট ছিল, দ্যাটস ওয়াই আমরা ছবি আর ভিডিওস নিতে পারি নাই। তারপর এদিক দিয়ে চিন্তা করলাম, এত সুন্দর একটা জায়গা, একটু পিকচার ভিডিওস না নিলে কেমনে। তারপর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আমাদের টেবিলে। এটা এত পছন্দ হয়েছে, যার কারণে আমরা ওনাদেরকে সেকেন্ড টাইম বলেছি যে আমাদেরকে যদি আরেকটা দেওয়া যায়, আমরা একটা চিয়ার্স একটা ভিডিওস নিব। ওনারা আবারও দিয়ে গেছে, এটা খুবই ভালো লেগেছে আমাদের। তারপর এদিকে স্মিত আপু জাপানিজ ভাষায় ওদের সাথে একটু ফান করছে। দেন হচ্ছে আমরা একটু মেনু দেখছিলাম কে কী খাবো। তারপর আমরা অর্ডার দিলাম হচ্ছে প্যাড থাই নুডলসটা। এটা আমার বেশ পছন্দ হয়েছে, মানে স্পাইসটাও অনেক ভালো ছিল। তারপর এইটা আসলে আমি নামটা ভুলে গেছি, জানি না এটাকে, বাট এটা আমার কাছে ভালো লাগে নাই। তারপর ডাম্পলিং ছিল, এই ডাম্পলিংটা এত মজা ছিল, এটা আমার একদম মানে 100-100 আমি রিভিউজ দিব। তারপরে ছিল সুশি। আমি ফর দ্য ফার্স্ট টাইম সুশিটা ট্রাই করলাম, আমার কাছে অ্যাভারেজ লাগছে। তারপর হচ্ছে যেহেতু এখানে আসছি আর ওনাদের স্টিকি ম্যাঙ্গো যে রাইসটা, সেটা চিন্তা করলাম অর্ডার দেই, এটাও অ্যাভারেজ ছিল। তারপর এদিক দিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম। দেন হচ্ছে একটু আমরা ফুড নিয়েও একটু ভালো করছিলাম। দেন ওনারা এসে জিজ্ঞেস করছিল আপু ফুড কেমন ছিল, আমাদের রিভিউ নিচ্ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।